নমস্কার বন্ধুরা, সামনে আগত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য ফুল মক টেস্ট প্লাস লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হয়েছে আজকের এই ক্লাসে আমরা রেলওয়ে গ্রুপ ডির সামনে যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার মতোই ফুল 100টি এমসিকিউ এর একটা সেট নিয়ে এসেছি, লাইভ মক টেস্ট এবং তার সঙ্গে লাস্ট মিনিট সাজেশন। প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন আছে, ঠিক যেমনটা আমাদের এক্সামে প্রশ্নপত্র হবে তেমনটাই প্রশ্নপত্র রয়েছে আজকের এই ক্লাসে। তো যারা যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দিতে চলেছে আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখে নেবে এবং পাশাপাশি প্রত্যেকটা ক্লাসের এবং আজকের এই ক্লাসেরও ফ্রি পিডিএফ আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া হচ্ছে। এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও, তাহলে প্রত্যেকটা ক্লাসের প্লাস নোটস আরআরবি গ্রুপটির জন্য তোমরা কিন্তু একদম বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে আমি প্রতাপ কোনাই প্রতাপ একাডেমির নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। টোটাল 100টি প্রশ্ন উত্তর এখানে রয়েছে, সেই জন্য আমরা কিন্তু এখানে ডিটেলসে আলোচনা করব না, শুধুমাত্র প্রশ্নগুলি দেখবো, তার যে অ্যান্সার সেটা দেখবো, তাহলে তোমরা বুঝতে পারবে কীরকম ধরনের প্রশ্ন আমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে হতে চলেছে। ফার্স্ট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে ভারত প্রেম কথা বইটির লেখক কে? আচ্ছা, প্রত্যেকটা কোশ্চেন বলবো, তার সঙ্গে অ্যান্সার বলার আগেই কিন্তু তোমরা চেষ্টা করবে অ্যান্সার করার, কে কতগুলো ঠিক করতে পারছো সেটা একদম লাস্টে মিলিয়ে দেখবে। চলো, ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে যে ভারত প্রেম কথা বইটির লেখক কে? যার সঠিক উত্তর হচ্ছে সুবোধ ঘোষ। নেক্সট 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে আর্টিকেল 356A কিসের কথা বলা হয়েছে? 2 নম্বর প্রশ্ন দেখো, যার সঠিক উত্তর হয়ে যাচ্ছে রাষ্ট্রপতি শাসনের কথা বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে গঠন করে? যার সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, MN যোশী। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে নীলগিরি পর্বত কী ধরনের পর্বতের উদাহরণ? যার সঠিক উত্তর হচ্ছে অপশন বি, স্তূপ পর্বত। ও বলা হয়েছে যে 1 থেকে 150 পর্যন্ত জোড় সংখ্যাগুলি যোগফল কত হবে? দেখো 1 থেকে 150 পর্যন্ত বলা হয়েছে, তাহলে 1 থেকে 150 পর্যন্ত জোড় সংখ্যা কতগুলি রয়েছে? অর্ধেক জোড় রয়েছে, অর্ধেক বিজোড় রয়েছে, তাহলে 75টি নিশ্চয়ই জোড় সংখ্যা রয়েছে। এবার সূত্র হচ্ছে জোড় সংখ্যাগুলির যোগফল হচ্ছে n × n+1, তাহলে এখানে আমাদের দেখো 75টা আছে আমরা প্রত্যেকেই জানি, তাহলে এখানে n × n+1, তাহলে 75 গণিত 75 যুক্ত 1 মানে 76 হয়ে যাবে, তাই না? এই দুটো গুণ করলে পরে আমাদের এখানে 5টা সঠিক উত্তর চলে আসবে অপশন ডি, দেখো 5700। চলো নেক্সট কোশ্চেন 6 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার গড় 6 হলে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত বলা হয়েছে? 6 নম্বর কোশ্চেনটা দেখো, তো এটা সঠিক উত্তর কী হবে? আমরা কি জানি? আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার গড় যখন হয় n+1/2 হয়, তাই না? তাহলে এখানে 11 আছে, দেখো তাহলে 11 আছে এখানে, তাই না? এখানে 10টা বলা হয়েছে, 10টি স্বাভাবিক সংখ্যার গড় বের করতে বলা হয়েছে, তাহলে 10 যুক্ত 1/2 হয়ে যাবে, তাহলে 11/2 মানে 5.5 হয়ে যাবে। আমাদের সঠিক উত্তর কোথায়? অপশন সিতে আছে, দেখো। তারপরে নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে নবগঠিত তেলেঙ্গানা রাজ্যটি ভারতের কততম রাজ্য হিসাবে স্বীকৃত পেল? দেখো 7এরটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এখানে 29 নম্বর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে সুধা চন্দন নিচের কোন নাচটির সঙ্গে বিশেষভাবে জড়িত? 8 নম্বর প্রশ্ন দেখো, যার সঠিক উত্তর হচ্ছে ভারতনাট্যম, অপশন বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 9 নম্বর প্রশ্নতে বলা হয়েছে সারেঙ্গিতে কতগুলি পিতলের তার থাকে? তো সারেঙ্গিতে অপশন ডি, দেখো এখানে 11টি পিতলের তার থাকে। নেক্সট কোশ্চেন 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে 4, 7, 12, 19, 4, 7, 12, 19, তাহলে তার পরেরটি কী হবে? দেখো এখানে 4 থেকে 7 +3 হয়েছে, 7 থেকে 12 দেখো এখানে +5 হয়েছে, 12 থেকে 19 দেখো +7 হয়েছে, তাহলে তারপরে এটা +9 হবে নিশ্চয়ই, তাহলে 19 আর 9 কত? 19 আর 9 আমাদের হচ্ছে এখানে 28, অপশন সি 9টা, তাহলে অপশন সি 28 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে ক্ষুদিরাম বসু নিচের কোন মামলার সঙ্গে জড়িত? 11 নম্বর প্রশ্ন দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে আলিপুর মামলার সঙ্গে জড়িত। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে ডলোরাইট কী ধরনের শিলার উদাহরণ? 12টা দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে আগ্নেয় শিলার উদাহরণ। নেক্সট 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে ক্লাসিক্যাল জেনেটিক্সের জনক কাকে বলা হয়? 13 নম্বর প্রশ্ন, যার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, দেখো এখানে ময়িকা দোনয়ডয়িকা ল হবে, এটা মেন্ডেলকে, ঠিক আছে, অপশন বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 14টা দেখো নেক্সট কোশ্চেন বলা হয়েছে কত ডিগ্রি উষ্ণতায় বিশুদ্ধ জলের উষ্ণতা সব থেকে বেশি হয়?
কত ডিগ্রি উষ্ণতায় বিশুদ্ধ জলের উষ্ণতা সবথেকে বেশি হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। নেক্সট 15 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে দ্য লাস্ট সুপার চিত্রটি কার আঁকা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। 16 নম্বর প্রশ্নতে বলা হয়েছে পেটা আইনের প্রয়োগকারী প্রথম রাজ্য হলো কোনটি? সঠিক উত্তর হচ্ছে পেটা আইন প্রথম জম্মু ও কাশ্মীরে প্রয়োগ হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, এখানে 17 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে ফ্রিডম ইজ দ্য ভেরি ব্রাইট অফ আওয়ার লাইফ, উই ওয়ান্ট ফ্রিডম উক্তিটি কার? 17। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, দেখো এখানে দাদাভাই নওরোজি। 18 নম্বর প্রশ্নতে বলা হয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি প্রবৃত্তি হয়? সঠিক উত্তর হচ্ছে ট্র্যাপোস্ফিয়ারে হয় এগুলি। 19 নম্বর প্রশ্ন হচ্ছে কোনো বৃত্তের ব্যাসার্ধ 10% বাড়লে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? কোনো বৃত্তের ব্যাসার্ধ 10% বাড়লে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? তো এখানে সূত্র কি? সূত্র জানি আমরা যে মনে করো বৃত্তের ব্যাসার্ধ এখানে এক্স ধরছি, আর ধরছি, ধরা দরকার নেই। আচ্ছা 10% বলা হয়েছে, তাহলে যত পার্সেন্ট সেটা 2 গণিত যত পার্সেন্ট সেটা 10% বাড়ছে 10 যুক্ত 10/100, তাই না? এটা হচ্ছে সূত্র। যত পার্সেন্ট বলবে সেই পার্সেন্টটার সঙ্গে 2 গুণ যুক্ত সেই পার্সেন্ট সেটা বাই 100। কাটাকাটি করো, 100 এখানে একটা শূন্য আছে, তাহলে একটা শূন্য শূন্য কেটে যাবে এখান থেকে, দেখো তাহলে এখানে আমাদের কি আসবে 10। আচ্ছা এখানে 10 গণিত 10 হবে, ঠিক আছে, 10 গণিত 10/100, এখান থেকে শূন্য, এখান থেকে শূন্য কেটে যাবে, এখানে 1 পড়ে থাকবে আর 20, এখানে 10 দুগুণে 20, তাহলে 20 যুক্ত 1 মানে 21%, তাই না? অপশন সিতে আছে দেখো 19, সেটা 21% হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে গেম স্মিথের পর দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের অধিনায়ক কে হয়েছিলেন? 20 নম্বর প্রশ্ন দেখো, যার সঠিক উত্তর হচ্ছে আমলা। 21 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মনোস্যাকারাইড নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দেখো সুক্রোজ। 22 বলা হয়েছে রেড রেভলিউশন নিচের কোনটির সঙ্গে জড়িত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মাংসর সঙ্গে জড়িত। 23 নম্বরে বলা হয়েছে ইংরাজি কবিতার জনক কাকে বলা হয়? তো ইংরাজি কবিতার জনক বলা হয় চসারকে, দেখো অপশন এতে রয়েছে। 24 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে CHALK এটাকে যদি এটা বলা হয় তাহলে চ্যাটকে যদি এটা বলা হয় তাহলে ব্রাশকে কি বলা হবে? দেখো এটা একটু লক্ষ্য করো, কি লজিক রয়েছে একটা। লজিকটা হচ্ছে আমাদের এখানে দেখো যে বি মানে এখান থেকে দেখাই তোমার, এখানে দেখো সি মানে 3 এখানে রয়েছে, এইচ মানে দেখো 8 এখানে রয়েছে, এ মানে 1 দেখো এখানে রয়েছে, ঠিক আছে, এল মানে 12 এখানে রয়েছে, এইভাবে সি মানে দেখো 3 এখানে রয়েছে, এ দেখো 1 এখানে রয়েছে, টি 20 এখানে রয়েছে, এরকমভাবে বি হচ্ছে 2, তাহলে 2 দিয়ে শুরু হবে, তারপরে আর দেখো আর হচ্ছে 18, তাহলে 18 হবে 2 এর পরে, তারপরে এ আছে দেখো এ মানে 1 তাহলে 1 হবে, তারপরে এস মানে কত? তাহলে 19 আর একটা 19 এস আছে, তাহলে 21 81 19 19 কোথায় আছে দেখো 21 81 19 19 21 81 21 81 19 19 অপশন বিতে আছে, দেখো 24এরটা অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট 25 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে কে 1853 সালে রেলওয়ে মিনিস্টার রচনা করেন? 25এরটা সঠিক উত্তর হচ্ছে ডালহৌসি। 26 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে প্রাণীদেহের রাসায়নিক সমন্বয় কোনটি? 26এরটা অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর জল। 27 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে একটি লেন্সের ক্ষমতা +4 হলে তার ফোকাস দূরত্ব কত? একটি লেন্সের ক্ষমতা বলা হয়েছে, তাহলে তার ফোকাস দূরত্ব কত সেটি বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি জানি ফোকাস দূরত্ব সমান 100 ক্ষমতা, তাই না? ফোকাস দূরত্ব সমান 1 ক্ষমতা, ফোকাস দূরত্ব সমান 100 ক্ষমতা, 100 তাহলে 100 আর ক্ষমতা হচ্ছে 4 বলা হয়েছে, 4 দিয়ে ভাগ করে দাও তাহলে 25 সেমি কোথায় আছে দেখো 25 সেমি অপশন ডিতে, অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 27এরটা 28এরটা দেখো, বলা হয়েছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? 28এরটা সঠিক উত্তর অপশন সি, দেখো এখানে আবুল কালাম আজাদ। 29 নম্বর কোশ্চেনে বলা হয়েছে স্ট্রিট অফ দ্য লজ বইটির লেখক কে? 29এরটা অপশন বি, দেখো মন্তেস্কু, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 30 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে শিবাজির তরবারির নাম কি ছিল? শিবাজির তরবারির নাম কি ছিল? এখানে অপশনে ভুল আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে শিবাজির তরবারির নাম হচ্ছে ভবানী, ঠিক আছে। 31 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোথায় সব থেকে শিয়া কষ্ট বেশি আছে? সঠিক উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশে। নেক্সট কোশ্চেন দেখো, একটা অঙ্ক থেকে কোশ্চেন এসছে দেখো, বলা হয়েছে যে ঘন্টায় 3 কিমি বেগে ও ঘন্টায় 6 কিমি বেগে চলমান দুই ব্যক্তি একই দিকে হাঁটছে। একটি ট্রেন পিছন দিক থেকে এসে তাদের যথাক্রমে 3 সেকেন্ড ও 10 সেকেন্ডে অতিক্রম করে।
ট্রেনটির দৈর্ঘ্য কত? যার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 75। অপশন ডি 75 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 33 নম্বরে বলা হয়েছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া হয়েছে এবং সেটির ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তাহলে সূত্র কি? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যদি বলা থাকে এবং সেটির সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণ স্কোয়ার, তাই না? হাফ ইন্টু কর্ণ স্কোয়ার, কর্ণ 2 বলা হয়েছে, তাহলে 2-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার মানে 2 দুগুণে 4, একটা কেটে যাবে, শুধু 2 পড়ে থাকবে, 2 কি এস স্কোয়ার সেমি, তাই না? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর 33-এরটা, দেখো অপশন সি। নেক্সট 34 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে সম্প্রতি নিচের কোন ব্যক্তি জ্ঞানপীঠ পুরস্কার পান? এটা অনেক আগেকার প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দেখো কেদারনাথ সিং। 35 নম্বরে বলা হয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ আছে? ইলেকট্রোনেগেটিভ 35-এরটা অপশন বি, দেখো F2 হচ্ছে সঠিক উত্তর। 36-এ বলা হয়েছে ইসরো কত সালে গঠিত হয়েছিল? তো ইসরো গঠিত হয়েছিল 1969 সালে, অপশন সি। নেক্সট বলা হয়েছে হেলসিঙ্কি কোথাকার রাজধানী? হেলসিঙ্কি কোথাকার রাজধানী? 37-এরটা দেখো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ফিনল্যান্ডের। নেক্সট 38 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কোনটি অমিল? তো দেখো 38-এ অপশন ডিটা অমিল, দেখো এখানে পোলোটা অমিল, বাদ বাকি এগুলো কিন্তু মিল আছে। 39 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিল? তো শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিল দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে। নেক্সট 40 বলা হয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ব্যতিচারের উদাহরণ? 40-এরটা সঠিক উত্তর হচ্ছে এখানে সাবানে ফেনার রং। 41 বলা হয়েছে যে অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? তো অযোধ্যা হচ্ছে সরয়ূ নদীর তীরে অবস্থিত। 42 নম্বরে বলা হয়েছে দেখো যে গ্রিন বুকটির সঙ্গে কোন দেশটির সম্পর্ক? দেখো 42 নম্বরটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দেখো ইটালি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট 43 নম্বর কোশ্চেন, বলা হয়েছে বাবর শব্দের অর্থ কি? তো বাবর শব্দের অর্থ হচ্ছে বাঘ, অপশন এ। নেক্সট বলা হয়েছে কাঞ্চনজঙ্ঘা পর্বতের উচ্চতা কত? 44-এরটা সঠিক উত্তর হয়ে যাবে 8598। চলো নেক্সট 45 নম্বর কোশ্চেন দেখো, একটা অঙ্ক আছে 45 নম্বর কোশ্চেনে। বলা হয়েছে যে 14.7 মিটার দীর্ঘ, 12 মিটার প্রস্থ ও 3 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা 4.2 সেমি ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 250 মিটার বেগে জল ঢোকালে কতক্ষণে খালি ট্যাঙ্কিটি জলপূর্ণ হবে? 45-এরটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 7 ঘন্টা। তোমরা একটু কোশ্চেন দেখে নেবে এটা। 46-এ দেখো বলা হয়েছে কোনো সম্পত্তির 2-এর 5 অংশের মূল্য হচ্ছে এত, এখানে দশমিক নেই, ঠিক আছে, দশমিক নেই, 2, 5 তারপরে 4টা শূন্য হলে ওই সম্পত্তির 1-এর 4 কত? দেখো কোনো সম্পত্তির 2-এর 5 বলছে এত, তাহলে 1-এর 4 কত? এখান থেকেই তুমি বাই করে নাও, ঐকিক নিয়মে গুণ করলেই কিন্তু এটা বেরিয়ে যাবে, কিংবা এক্স ধরেও করতে পারো। 46-টা সঠিক উত্তর আসবে আমাদের অপশন ডি আসবে সঠিক উত্তর, ঠিক আছে, অপশন ডি আসবে। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে 20তম বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে কোন দুটি দেশ পরস্পরের মুখোমুখি হয়? 47-এরটা অপশন এখানে বি, ব্রাজিল এবং ক্রোয়েশিয়া হয়ে যাবে সঠিক উত্তর। 48-এ বলা হয়েছে টেলিফোন কে আবিষ্কার করে? তো টেলিফোন আবিষ্কার করেছে দেখো এখানে গ্রাহাম বেল। 48-এটা অপশন বি হয়ে যাবে, টেলিফোন বলা হয়েছে কিন্তু এখানে। চলো নেক্সট 49 নম্বর কোয়েশ্চেন দেখো, বলা হয়েছে যে 49 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলা হয়েছে যে দেখো বলা হয়েছে যে ব্যাথোমিটারের সাহায্যে আমরা কি নির্ণয় করতে পারি? তো ব্যাথোমিটারের সাহায্যে আমরা সমুদ্রের গভীরতা নির্ণয় করতে পারি, ঠিক আছে। 50-এ বলা হয়েছে একটা রিজনিং এসছে, তোমরা দেখো AZ আর YBY AZ, তারপরে পাশে এখানে দেওয়া হয়েছে এবং তার পাশে কী হবে সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। তো দেখো এখানে 50 নম্বর যেটা রয়েছে দেখো একটা লজিক রয়েছে, দেখো এখানে এ থেকে দেখো এখানে এ ছিল, এ থেকে বি হয়েছে দেখো এখানে, ঠিক আছে। তাহলে এখানে বি থেকে আমাদের সি দিয়ে শুরু হবে, তাই না? বি থেকে সি দিয়ে শুরু হবে। এভাবে তোমরা একটু দেখে নেবে, এটা আমি অত টাইম লাগাচ্ছি না, 100টা কোশ্চেন যেহেতু তোমাদেরকে বলতে হবে। চলো 50 নম্বর কোশ্চেনটা আমাদের সঠিক উত্তর আসবে অপশন বি এটা, ঠিক আছে। এখানে বি আছে, সি দিয়ে শুরু হবে যেমনটা বললাম তোমাদেরকে, ঠিক আছে। চলো পরেগুলো একটু মিলিয়ে দেখে নেবে। 51টা দেখো বলা হয়েছে কাকে বিহারের গান্ধী বলা হয়? 51টা কাকে বিহারের গান্ধী বলা হয়? অপশন এ দেখো এখানে রাজেন্দ্র প্রসাদকে। 52 নম্বর কোশ্চেন বলা হয়েছে কোন প্রকার কাজটি তাপ নিরোধক? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে দেখো পাইরেক্স। 53 নম্বর কোশ্চেন বলা হয়েছে যে দেশপ্রিয় বলতে আমরা কাকে বুঝি? তো সঠিক উত্তর দেশপ্রিয় বলতে আমরা যতীন্দ্রনাথকে বুঝি।
54 নম্বর প্রশ্ন কোশ্চেনে বলা হয়েছে যে ম্যান মেক রিলিজন ডাজ নট মেক ম্যান উক্তিটি কার? দেখো 54 নম্বরটা সঠিক উত্তর হয়ে যাবে এখানে কার্ল মার্কসের উক্তি এটি। 55 নম্বরে দেখো PMTOOSNQR, তাহলে তারপরেরটা কি হবে? 55 নম্বরটা একটা রিজনিং এসছে দেখো। তো 55 নম্বরে যেটা আছে দেখো দেখো এই দিক থেকে দেখো তুমি PON, দেখো এখানে তাহলে নিশ্চয়ই এম আসবে, পরপর গেছে দেখো MNOP, তাই না? তাহলে এম দিয়ে শুরু হবে। তারপরে দেখো লাস্টেরটা দেখো TSR আছে, তাহলে নিশ্চয়ই এখানে কিউ আসবে, তাই না? কিউ লাস্ট, এখানে এম লাস্টে কিউ আসবে, QRST পরপর গেছে, তাই না? এম প্রথমে এবং লাস্টে কিউ কোথায় আছে? দেখো সিতে আছে, 55টা সিটে আছে, তাহলে সি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট 56 নম্বর কোয়েশ্চেন দেখো, বলা হয়েছে যে দান সাগর, অদ্ভুত সাগর প্রভৃতি বইগুলি কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হয়ে যাবে এখানে বল্লাল সেনের লেখা। 57 নম্বরে বলা হয়েছে যে তাকলা মাকান মরুভূমিটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে এটা চীনে অবস্থিত। 58 নম্বরে দেখো একটি পাত্রে 3 অংশ জল এবং 5 অংশ সিরাপ আছে, ওই মিশ্রণ থেকে কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে জল ঢাললে ওই পাত্রে জল ও সিরাপের পরিমাণ অর্ধেক অর্ধেক হবে? দেখো 58 এখানে 58টা সঠিক উত্তর হয়ে যাবে 1/5, ঠিক আছে? 1/5 হয়ে যাবে এখানে সঠিক উত্তর 58টা। তো এখানে দেখো এখানে 3 আর 5 8 অংশ, 8 অংশের মধ্যে 3 অংশ জল আছে এবং 5 অংশ সিরাপ আছে। এখন এখান থেকে টোটাল মিশ্রণ থেকে কিছু তুলে নিয়ে আমাদেরকে 4 অংশ জল 4 অংশ সিরাপ করতে হবে, ঠিক আছে? এইভাবে অঙ্কটা করবে, দেখবে চলে আসবে। 59 নম্বরটা দেখো, বলা হয়েছে ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার বেগের অনুপাত কত? ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার বেগের অনুপাত। 59 নম্বরটা দেখো খুবই ইজি, ঘড়ির কাঁটা না, এটা ঘন্টার কাঁটা হবে, ঠিক আছে? প্রথমটা হচ্ছে ঘড়ির ঘন্টার কাঁটা, ওখানে টাইপিং মিস্টেক আছে হয়তো। তো দেখো আমরা মিনিটের কাঁটা মানে 60 মিনিট, 60 মিনিটের কাঁটাতে 60 সেকেন্ড থাকে, তাই না? মানে 360 ডিগ্রি ঘুরে 60, দেখো 60 দিয়ে ভাগ করো তুমি, 6 আসবে, দেখো এটা 6। আর এখানে ঘন্টার কাঁটা মানে কি 360 ঘুরতে ঘন্টা মানে কি 12 ঘন্টা থাকে এবং 60 মিনিট, দেখো 60, এটা দিয়ে ভাগ করো তুমি, তাহলে এখানে দেখো আসবে 5-এর 10 আসবে, এখানে 5-এর 10 কাটাকাটি করলে, তাহলে আমরা এবার করো তুমি, এখানে কি আসছে 6, এখানে 6 আসছে, আচ্ছা 6, তাহলে 6:5-এর 10 করে দাও তুমি, 10টা এখানে গুণ করে দাও, 60:5, এখানে 5-এর 10:6 হবে, তাই না? তাহলে 10টা যদি এখানে গুণ করো তুমি, তাহলে 5:60 হবে, মানে 5×12 60, 1:12 আসবে, দেখো 1:12 অপশন বিতে আছে, দেখো 59টা সঠিক উত্তর তাহলে বি। নেক্সট 60টা দেখো, বলা হচ্ছে সম্প্রতি অশ্বিনী কুমার রাজ্যপাল হিসাবে পদত্যাগ করলেন, তিনি কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? অশ্বিনী কুমার, দেখো 60টা সঠিক উত্তর কী হবে? 60টা অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, নাগাল্যান্ডের। দেখো এখানে বলা হয়েছে, তারপরে নেক্সট দেখো বলা হয়েছে দোলকের গতি সম্পর্কিত গুণটি কে আবিষ্কার করেন? দোলকের গতি সম্পর্কিত গুণটি কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হচ্ছে গ্যালিলিও। তারপর বলা হয়েছে হাঁদা ভোদা চিত্রটি কার সৃষ্টি? 62, দেখো যার সঠিক উত্তর হচ্ছে নারায়ণ দেবনাথ। নেক্সট বলা হয়েছে সবার উপরে মানুষ সত্য, বক্তব্যটি কার? 63, দেখো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে চণ্ডীদাসের। নেক্সট বলা হয়েছে কে নিজেকে ভগবানের নিপীড়নের যন্ত্র বলে অবহিত করতো? 64টা, দেখো সঠিক উত্তর হয়ে যাবে 64টা, দেখো চেঙ্গিস খান। নেক্সট 65 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে তিমি মাছের মোট কতগুলি দাঁত আছে? দেখো এখানে তিমি মাছের ক্ষেত্রে বলি, তিমি মাছ কিন্তু 2 ধরনের হয়, ঠিক আছে? তিমি মাছ 2 ধরনের হয়, একটা হচ্ছে বেলিন অর্থাৎ নীল তিমি যাদের দাঁত নেই, আর একটা হচ্ছে স্পাম বা হোয়েল যাদের দাঁত আছে, কিন্তু পরীক্ষাতে যে সকল প্রশ্নগুলো আসে সেগুলো নীল তিমিকেই ধরে, সেগুলো দাঁত নেই, তাহলে এখানে অপশন এ 0 হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে? তারপর দেখো 66টা বলা হয়েছে মিথেন HCH কোণের মান কত? 66 নম্বরটা দেখো, যার সঠিক উত্তর হচ্ছে 109 ডিগ্রি, দেখো 109 বিতে আছে, দেখো। নেক্সট 67 নম্বর কোশ্চেনে বলা হয়েছে জাতীয় শিক্ষা দিবস কবে পালিত হয়? 67টা এখানে সঠিক উত্তর হয়ে যাবে 11ই নভেম্বর। নেক্সট বলা হয়েছে অর্থের যোগদান বাড়লে মুদ্রাস্ফীতি কী হয়? 68টা দেখো সঠিক উত্তর হয়ে যাবে বাড়বে। একটা রিজনিং আছে দেখো এখানে, এই রিজনিংটা কীভাবে করবে? দেখো রিজনিংটা আমাদের এখানে কিন্তু বাইরের যে সংখ্যাগুলো আছে সেগুলো সব যোগ করে 2 দিয়ে গুণ, দেখো 5 আর 6 11, 11 আর 4 15, 15 আর 3 18, 18কে 2 দিয়ে গুণ করো, দেখো 36 চলে আসবে। তাহলে এখানে তুমি মনে করো এক্স আছে,
এবার দেখো 6, 7, 8 যুক্ত এক্স করো, তাকে 2 দিয়ে গুণ করো, সমান হচ্ছে 48। ঠিক আছে, তাহলে তুমি এটা যদি করো তাহলে এক্স প্লাস দেখো আমাদের এখানে 21 আসছে সমান 48/2 মানে হচ্ছে 24। তাহলে এক্স সমান 24 থেকে 21 বাদ গেলে পরে 3 থাকে, তাহলে 3 হচ্ছে উত্তর। অপশান ডিতে আছে, দেখো অপশান ডি হচ্ছে উত্তর। ঠিক আছে, 69টা। তারপর চলো 70 নম্বর কোশ্চেন দেখি। বলা হয়েছে যে বুড়ি বালামের যুদ্ধ কত সালে হয়েছিল? 70টা, যার সঠিক উত্তর অপশান বি দেখো 1915 সালে হয়েছিল। 71 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? 71টা, যার সঠিক উত্তর হচ্ছে দেখো পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি বলা হয়েছে? 71 নম্বর অপশান এ দেখো নীল নদ দীর্ঘতম বলা হয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলা হয়েছে এখানে দেখো যে 18,102 টাকাকে এমন 3টে ভাগে ভাগ করা হলো যাতে 1, 2, 3 বছর পর 10% হারে 3টি অংশ সমান হয়ে যায়, তাহলে দ্বিতীয় অংশ কত টাকা পাবে? 72 নম্বর কোশ্চেনটা দেখো। এটা কিন্তু সুদ প্লাস আসল এ সমান পি যুক্ত PRT/100 এভাবে তোমরা বের করে নেবে। প্রথমের ক্ষেত্রে আসল হচ্ছে P1, তারপরে আর তো জানি আমরা টি এর ক্ষেত্রে T1 দিয়ে দেবে, এইভাবে 3টে বের করে সমান করে কিন্তু চলে আসবে। ঠিক আছে, 72টা। তো 72 নম্বর কোশ্চেনটা আমাদের সঠিক উত্তর আসবে অপশন বি 6,006 টাকা। নেক্সট 73 নম্বর কোশ্চেন দেখো। বলা হয়েছে কোন রাজ্যের সরকার জোহেন্সবার্গে গান্ধীজির বাড়িটি সংস্কারের জন্য 1 কোটি টাকা মঞ্জুর করলো, অর্থাৎ করেছিল? আগেকার কোশ্চেন এটা। 73 নম্বর এটা অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, মধ্যপ্রদেশ। 74 নম্বর কোশ্চেনে বলা হয়েছে গরম পানি জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, আসামে অবস্থিত। নেক্সট দেখো, বলা হয়েছে যে টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো টি শব্দটি এখানে গল্ফ খেলার সঙ্গে যুক্ত। 75টা দেখো বি হচ্ছে সঠিক উত্তর, গল্ফ। নেক্সট 76 নম্বর কোশ্চেন বলা হয়েছে 1946 সালে নিচের কোন ঘটনাটি ঘটেছিল? 76টা দেখো 1946 সালে ঘটেছিল নৌ বিদ্রোহ। 77 নম্বর কোশ্চেনে বলা হয়েছে দেখো যে নিম্নলিখিতর মধ্যে কোনটি সবথেকে ভারী? তো সবথেকে ভারী হচ্ছে এখানে দেখো ওসমিয়াম যেটা আছে এটা সবথেকে ভারী, অপশন ডি। নেক্সট 78 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে 1 ফ্যাডাম সমান কত ফিট? 78টা দেখো অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, 6 ফিট। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে নিচের কোনটি কম্পিউটারের ভাষা নয়? তো কম্পিউটারের ভাষা নয় অপশন ডি দেখো এখানে POXRT। নেক্সট 80 নম্বর কোশ্চেন বলা হয়েছে NAFED কিসের সঙ্গে যুক্ত? 80টা অপশন বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর, কৃষি বাজারের সঙ্গে যুক্ত। 81 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে এখানে যে গাড়ি, মোটর বাইক, সাইকেল ইত্যাদি নিচের কোন চিত্রটির সঙ্গে সম্পর্কিত? যার সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে অপশন ডি দেখো। 82 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে জাহাঙ্গীর হত্যা করেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে জাহাঙ্গীর হত্যা করেছিল অর্জুনকে। 83 নম্বরে বলা হয়েছে তালচে তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? তো তালচে তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত উড়িষ্যায়। ঠিক আছে বন্ধুরা, খুব তাড়াতাড়ি বলছি, অল্প টাইমের মধ্যে 100টা কোশ্চেন যেহেতু বলতে হচ্ছে, কোনো প্রশ্নের যদি একটা উত্তর ভুল হয়ে যায় তাহলে একটু কমেন্টে তোমরা জানাবে। ঠিক আছে, চলো নেক্সট 84 নম্বর কোশ্চেন দেখো। 84 নম্বরে বলা হয়েছে দেখো যে একটি 70 লিটার মিশ্রণে 10 লিটার জল ও বাকিটা দুধ আছে, এখন ওই মিশ্রণে কত লিটার জল দিলে ওই মিশ্রণে জলের পরিমাণ 25% হবে? 84টা দেখো। তো এখানে আমাদের যেটা হবে দেখো এখানে 70 লিটার যে মিশ্রণ সেখানে জল তাহলে কি আছে 10% জল মানে 7 জল আছে, তাই না? তাহলে দুধ কত আছে? দুধ আছে 63, নিশ্চয়ই 63। এবার তুমি এক্স ধরে নাও, মনে করো 7-এর সঙ্গে এক্স যোগ করো এটা, তাহলে 7x 7 যুক্ত এক্স সমান হচ্ছে তাহলে আমাদের 70। দেখো এখন এরপরে 25% মানে এখানে বলা হয়েছে মানে 70। আচ্ছা হ্যাঁ 70, তাহলে হ্যাঁ এক্স যদি যোগ করি তাহলে আমি এটার সঙ্গে আবার 70 থেকে 70 সঙ্গে যুক্ত এক্স হয়ে যাবে, এক্সট্রা যেহেতু এখানে যোগ করছি আমি, এটা গণিত 25% বলা হয়েছে, তাহলে এটা গণিত 25/100, গণিত 25/100 করে কিন্তু এটা আমাদের সমাধান হয়ে যাবে। তাহলে 28 যুক্ত 4x সমান আসছে 28 যুক্ত 4x সমান 70 যুক্ত এক্স, এক্সট্রা এদিকে নিয়ে এসো 3x সমান 28টা ওই দিকে নিয়ে গিয়ে কাটাকাটি করো 42 হবে, এক্স সমান তাহলে 3 × 4 = 42, 14। তাহলে 14 হয়ে যাবে সঠিক উত্তর, অপশান ডিতে আছে দেখো 84টা অপশান ডি দেখো এখানে 14 হচ্ছে সঠিক উত্তর। 85 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার তফসিল জাতি উপজাতি পড়ুয়াদের জন্য কোন প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিল বা নিয়েছিল? আগেকার কোশ্চেন এটা, সঠিক উত্তর হচ্ছে শিক্ষাশ্রী। 86 নম্বরে বলা হয়েছে নিচের কোনটিকে নোবেল মেটাল বলা হয় না? নোবেল মেটাল বলা হয় না 86 নম্বরে দেখো অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, নিকেল। নেক্সট 87 নম্বর কোশ্চেনটা দেখো,
বলা হয়েছে যে নিচের কোনটি হাওড়া মাদ্রাজ পর্যন্ত চলাচল করে? 87 দেখো, অপশন এ দেখো এখানে করমণ্ডল এক্সপ্রেস। 88তে বলা হয়েছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ধর্মসভা গঠন করে? 88টা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দেখো এখানে রাধাকান্ত দেব। 89 যেটা রয়েছে বলা হয়েছে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শূন্যে বিচরণ করতে পারে না? 89 এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো শব্দ শূন্যে বিচরণ করতে পারে না। বলা হয়েছে 14 বছর পর্যন্ত শিশুদের বুদ্ধির জন্য সব থেকে কোন জিনিসটি বেশি প্রয়োজন? 90 সঠিক উত্তর হয়ে যাবে প্রোটিন। বলা হয়েছে 1 ক্যারেট সমান কত মিলিগ্রাম? 1 ক্যারেট সমান হচ্ছে 200 মিলিগ্রাম। নেক্সট দেখো বলা হয়েছে যে টু বি অর নট টু বি বইটি কার রচনা? 92 নম্বরটা দেখো। তো আচ্ছা, এখানে অপশানে একটু ভুল আছে, এটি আমাদের রচনা, এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের রচনা, ঠিক আছে। এখানে কিন্তু অপশানে সেটি নেই দেখো, তো এখানে উইলিয়াম শেক্সপিয়ার হয়ে যাবে। 92 হলো। 93 নম্বর কোশ্চেনটা দেখো, বলা হয়েছে যে মহিলাদের ক্ষমতা আনয়ন সংক্রান্ত কেন্দ্রীয় প্রকল্পটির নাম কি? 93 সঠিক উত্তর হয়ে যাবে দেখো এটা হচ্ছে স্বয়ং সিদ্ধা, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। এখানে বলা হয়েছে এই চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে? 94 দেখো, তো এখানে 16। আচ্ছা, এখানে অপশানে ভুল আছে, এখানে এটা 16 হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে, 16 হয়ে যাবে সঠিক উত্তর। যখন এমনি ক্লাস করাবো এটা, তখন তোমাদেরকে কীভাবে এগুলো বের করতে হয় সেগুলো আমরা দেখিয়ে দেবো। এখন যদি শুধু কোশ্চেনগুলো দেখো যে কীরকম টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষাতে আসবে। 95 নম্বরে দেখো বলা হয়েছে যে এলাহাবাদ প্রশস্তিতে কার কথা উল্লেখ আছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সমুদ্রগুপ্তের কথা উল্লেখ আছে। 96 নম্বরে বলা হয়েছে নিচের কোন দিনটিতে অপসূর হয়? তো নিচের এখানে দেখো জুলাই 4 জুলাই অপসূর হয়। বলা হয়েছে 1937 এই সংখ্যাটিকে 20 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? 97 নম্বর কোশ্চেন দেখো, 97 নম্বর কোশ্চেন 1937কে যদি তুমি ভাগ করো 20 দিয়ে, তাহলে এখানেও অপশানে ভুল আছে, 17 আসবে, ঠিক আছে, অপশান বিতেই মনে করছি 17, তাহলে 17 হচ্ছে সঠিক উত্তর। 98 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে গৌরীকুঞ্জ নামক বাড়িটির সঙ্গে নিচের কোন সাহিত্যকরের স্মৃতি জড়িত? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে বিভূতিভূষণের স্মৃতি এখানে জড়িত। 99 নম্বরে বলা হয়েছে নিচের কোন ব্যক্তি সর্বাধিক কাল উপরাষ্ট্রপতি পদ গ্রহণ করেন? সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে দেখো রাধাকৃষ্ণ। তারপরে 100 নম্বরে আচ্ছা, এখানে রাধা কৃষ্ণান, সঠিক উত্তর রাধাকৃষ্ণান, অপশান বি দেখো এখানে অপশান এতে রয়েছে। তারপরে দেখো বলা হয়েছে নিচের কোন জেলা পোড়ামাটি জিনিসের জন্য বিখ্যাত? 100 নম্বরে অপশান বি দেখো বাঁকুড়া জেলা। খুব তাড়াতাড়ি 100টা কোশ্চেন বলার জন্য কোনো কোশ্চেন যদি অ্যান্সার ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানাবে, এবং ঠিক এই টাইপের প্রশ্নগুলি আমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু আসতে চলেছে। সো এরকমই কোশ্চেন এর ওপর ক্লাস আমরা করব, এবং তোমরা প্রত্যেকে একটু ফলো করে নেবে আমাদের চ্যানেলটাকে, যাতে পরবর্তী দিনে রেলওয়ে গ্রুপ ডির জন্য যে কোনো ক্লাস আমরা নিয়ে আসি সেগুলি সবার আগে তোমরা পেয়ে যাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।